আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরে 6 মাসে বাংলাদেশে একটা অভূতপূর্ব অনিরাপত্তার অবস্থা দেখে আসছি। আমাদের জীবদ্দশায়, কমপক্ষে আমার জীবদ্দশায়, আমার পরিবারের, আমার আশেপাশের মহলের, আমার বন্ধু বান্ধবদের মধ্যে নারীদের এরকম অনিরাপদ অবস্থায় আমরা কখনো দেখি নাই। আমরা একটা নতুন বাংলাদেশের আশা নিয়ে নিজেদের জীবনগুলোকে আমরা ঝুঁকিতে ফেলেছিলাম এবং তার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না বললে মনে হয় ভুল কিছু হবে না। তবে পুরনোকে পরিষ্কার না করে কোনো নতুন আনা সম্ভব না, পুরনো জঞ্জাল পরিষ্কার না করে কোনো নতুন কখনো আনা সম্ভব না। এবং ধর্ষণের সংস্কৃতি, যেটাকে আমরা রেপ কালচার বলি, সেটা আমি মনে করি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জঞ্জাল। এবং যে কোনো সমস্যাকে সমাধান করার প্রথম পদক্ষেপটা হলো সমস্যাটা কি সেটা জানা, একটা অপরাধকে সংজ্ঞায়ন করা, সংবিধানে এবং পেনাল কোডে সেটা সংবিধান করা। তবে আমাদের দেশের যে সংবিধান, আমাদের যে পেনাল কোড, সেইখানে কি ধর্ষণের সংজ্ঞায়নটা পর্যন্ত ঠিকমতো আছে? ধর্ষণের সংজ্ঞায়নটা শুরু হয় ইংরেজিতে ওয়েন আ ম্যান দিয়ে, মানে একটা ম্যান ওমেনের উপর যেটা ইনফ্লিক্ট করছে শুধু সেটাকে আমরা আইডেন্টিফাই করছি ধর্ষণ হিসেবে। গত পরশুদিন আমরা দেখেছি পুরুষের উপর ঘটে যাওয়া ধর্ষণের কথা, এবং শুধু পুরুষ না, বাংলাদেশের বিভিন্ন ইনস্টিটিউশনে, যেগুলোর আমি নাম বলবো না, আমরা দেখতে পাই দুই জেন্ডারেরই বিভিন্ন শিশুর উপর ধর্ষণ এবং এই যে যৌন আগ্রাসনমূলক কর্মকাণ্ডগুলো হয়। এই কর্মকাণ্ডগুলোই যখন আমাদের সংবিধানে এবং পেনাল কোডে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িতই হচ্ছে না, তখন বিচারের আওতায় আমরা এটাকে কিভাবে আনবো? এখানে বলা হয়েছে when a man inflicts upon a woman sexual intercourse without her consent, তবে এখানে আবার সাবসেকশন দিয়ে দেয়া হয়েছে যে with or without her consent if she is under 14 years, মানে 14 বছর বয়সের নিচে একটা মেয়ে কনসেন্ট দিয়ে থাকলেও তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সকে ধর্ষণ হিসেবে সংজ্ঞায়িত হয়। 14 বছর থেকে 18 বছর যারা আছে তারা কি মাইনর না? তারা কিভাবে কনসেন্ট দিতে পারে এবং সেটাকে কিভাবে ধর্ষণের আন্ডারে সংজ্ঞায়িত করা হয় না? ধর্ষণের শাস্তিতে বলা আছে যে কারাদণ্ড এবং এই যে আপনার আর্থিক ফাইনের কথা, কিন্তু সেখানে বলা হয়েছে যে ধর্ষণ শুধু তখনই হবে যদি ভিকটিম তার ওয়াইফ না হয়। এটার সমস্যা কয়টা সেটা আমি আপনারে বলা শুরু করি। প্রথমত, এখানে ম্যারিটাল রেপ সংজ্ঞায়িত হচ্ছেই না। দ্বিতীয়ত, এখানে বলা হয়েছে যে ইভেন ইফ শি ইজ হিজ ওয়াইফ অ্যান্ড নট আন্ডার 12 ইয়ার্স অফ এজ, একটা দেশে যেখানে বিবাহের লিগাল বয়সই হলো 18 মেয়েদের জন্য, সেখানে 12 বছরের নিচে বা 12 বছর থেকে 18 বছরের একটা মেয়ে যদি একজনের সাথে বিবাহিত হয়, বাল্য বিবাহকে এখানে কিভাবে জাস্টিফাই করা হচ্ছে? 12 বছর থেকে 18 বছরের মধ্যে একটা মেয়েকে কিভাবে লিগালি একজনের ওয়াইফ ধরা হয় এবং সেই ধর্ষণটাকে ম্যারিটাল রেপের আন্ডারে ফেলা হচ্ছে না। এবং আজকে যদি আমি মনে করি এই যে আমি অসঙ্গতিগুলোর কথা বললাম, সংবিধানে এবং পেনাল কোডে শাস্তির অপর্যাপ্ততার কথা বললাম, এগুলো যদি আজকে আমি মনে করি যে সরকার এসে আমার বক্তব্যগুলো শুনে ফেললো, তারা আজকেই পদক্ষেপ নিয়ে ফেললো, আজকেই সুপ্রিম কোর্ট হাইকোর্টে সব রায় পাশ হয়ে গেল যে না সব সংজ্ঞায়ন ঠিক হয়ে গেল, শাস্তিও বেড়ে গেল, ম্যারিটাল রেপ ডিফাইন হয়ে গেল, বয়সও ঠিক করে দেওয়া হলো, তাহলে কি আপনার মনে হয় যে বাংলাদেশে ধর্ষণ কমে যাবে কালকে থেকে? কেন কমবে না মনে হয়? কারণ আশকারা দেয়া। আমরা দেখে আসি ধর্ষকদেরকে আমরা আশকারা দেই, ধর্ষণ করে মানুষ পার পেয়ে যায়। একটা ধর্ষণ হওয়ার পরে সেটা ভাইরাল না হওয়া পর্যন্ত, সেইটা নিয়ে আন্দোলন না হওয়া পর্যন্ত, বিভিন্ন দলের সাথে পুলিশের একাধিক বারবার সংঘর্ষ না হওয়া পর্যন্ত, এক একটা সরকারি দালান ঘেরাও না হওয়া পর্যন্ত এটার বিচার কেন? বিচারের একটা অ্যাটেম্পটও নেওয়া হয় না। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল না হলে কেসও ফাইল করা হয় না। গতকালকে আমরা একটা সংবাদ দেখেছি যে ধর্ষণের মামলা করার কারণে ধর্ষণের ভিকটিমের বাবাকে খুন করা হয়েছে। তো আমরা আইন সংস্কার করেই বা কি করব যদি আমাদের দেশের সংস্কৃতি হয় ধর্ষকদেরকে বিচারের আওতার বাইরে রাখা? আমরা দেখি আমাদের দেশের বিভিন্ন ধর্মীয় নেতা, বিভিন্ন আলেম ওলামারা এসে মাহরাম নন মাহরামের কথা তোলে। গত পরশুদিন আমরা দেখেছি একজন পুরুষ ধর্ষণ হয়েছে, তারও কি মাহরাম নিয়ে বের হওয়া দরকার ছিল? আমাদের এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখেছি 70 বছর বয়সের এক বৃদ্ধা ধর্ষিতা হয়েছেন, উনারও কি দরকার ছিল সোহরাওয়ার্দী উদ্যানে মাহরাম নিয়ে আসা? এবং যখন
ধর্মীয় নেতারা যাদেরকে আমাদের দেশের এত বড় সংখ্যক মানুষ অন্ধভাবে ফলো করে, তারা এসে এই ধরনের কথা বলে যে ভ্যালেন্টাইন্স ডেতে একজন মেয়ে বের হয়ে ফুচকা খায় দেখা সে ধর্ষণ হইলে তা মানে ধর্ষক যতটুকু দায়ী সেও ততটুকু দায়ী, সে মাহরম ছাড়া বেরোইছে দেখে ধর্ষণের জন্য সেও দায়ী। তখন আপনারা কিভাবে আশা করেন যে একটা দেশে যেখানে মেয়েরা পুলিশের এবং রাষ্ট্রের সহিংস অস্ত্রের মুখে নিজেদের বুক পেতে না দিলে একটা গণ অভ্যুত্থান সংগঠন হওয়া সম্ভব ছিল না, সেই গণ অভ্যুত্থান শেষ হওয়ার পরে কিছু গোষ্ঠী উঠে এসে তাদের নিরাপত্তাকেই এখানে নিঃশেষ করে দিচ্ছে, তাহলে কি তাদের এখন মাথা হেড করে মেনে নিতে হবে যে তাদের জীবনের ঝুঁকি দিয়ে তারা যে নতুন বাংলাদেশ নিয়ে আসছে সেইখানে তাদের আর কোনো কথা বলার ভয়েস নাই? নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।